আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেবার অভিযোগ। সেই ক্ষোভ এতদিন ধরে বুকের মধ্যে জমেছিল গ্রামের মানুষের। শেষ পর্যন্ত তা বিস্ফোরণের রূপ নিল। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত তৃণমূল নেতাকে লাইট পোস্টে বেঁধে ফেললেন, গলায় পরিয়ে দিলেন জুতোর মালা, ছোড়া হলো ডিম। চারিদিক থেকে চলল বিক্ষোভ, স্লোগান, প্রতিবাদ। ঘটনাস্থলে উত্তেজনা এমন জায়গায় পৌঁছয় যে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। হাওড়ার জগৎবল্লভপুরের এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেউ বেরোবে না, বেরোনে যা বেরো না, বেরো করে যা আর কেউ বেরোবে না। ঘটনাটা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের শঙ্করহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শঙ্করহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসু সাঁতরা এবং তার ভাই শৈলেন সাঁতরা দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পাইয়ে দেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। কেউ বেরোবে না, বেরোনে যা বেরো না, বেরো করে যা আর কেউ বেরোবে না। কাজ করতে হবে। গ্রামবাসীদের দাবি, যারা গরিব, যাদের সত্যিই সরকারি আবাসনের প্রয়োজন ছিল, তাদের অনেকেই টাকা দিয়েও ঘর পাননি। কেউ কেউ আবার বছরের পর বছর অপেক্ষা করেও কোনো সুবিধা পাননি। অভিযোগ, সরকারি প্রকল্পকে হাতিয়ার করে সাধারণ মানুষের অসহায় অবস্থার সুযোগ নেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষোভ ধীরে ধীরে বাড়ছিল। অবশেষে সেই ক্ষোভই বিস্ফোরিত হয় প্রকাশ্য রাস্তায়। কি বলছেন বিক্ষোভকারীরা, আসুন শুনুন। টাকা নিয়েছে, টাকা দেয়নি। আমাদের রাস্তা আমরা লেবাররা খেটে করেছি। আপনার থেকে 30,000 টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, 30,000 টাকা নিয়েছে। বললো 30,000 টাকা না দিলে পুলিশে তুলে দেবো। টাকা দিয়েছি, ও ঘর দিয়েছিল, তাতে করে 30,000 টাকা দেওয়া হয়েছে। কিসের টাকা? জব কার্ডে। জব কার্ডে টাকা দেয়নি? না। আর কি জন্য টাকা নিয়েছে? কি করে জানবো? বলছে তোমার টাকা হবে না। আর 20,000 টাকা যে নিয়েছে ওটা কিসের জন্য? ঘরের জন্য। ঘর দিয়েছিল তখন ঘর দিয়েছিল। একবারই নিয়েছে? কে নিয়েছে? অনেক দিন। কি নাম ওনার? কি নাম? ওই তো শৈলেন সাঁতরা। আচ্ছা, উনি কি করেন? কি করেন? ও দাদা, ওর ভাই পঞ্চায়েত ও ম্যানেজারগিরি করে। ওর ভাইয়ের নাম কি? বাসু সাঁতরা। কোন পার্টির সঙ্গে? কোন পার্টির সঙ্গে? ফিনান্সি। কোন পঞ্চায়েত? ওই বাসে। স্থানীয়দের আরও অভিযোগ, শুধু আবাস যোজনায় নয়, 100 দিনের কাজ বা গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প নিয়েও ব্যাপক অনিয়ম হয়েছে। অভিযোগ অনুযায়ী বহু শ্রমিকের জব কার্ড নিজেদের কাছে আটকে রাখা হয়েছিল। কাজ করিয়ে নেবার পরও তাদের হাতে জব কার্ড ফেরত দেওয়া হয়নি। শুধু তাই নয়, অনেকের দাবি কাজের মজুরিও তারা পাননি। ফলে একদিকে যেমন সরকারি প্রকল্পের সুবিধা থেকে মানুষ বঞ্চিত হয়েছেন, অন্যদিকে তাদের শ্রমের ন্যায্য পারিশ্রমিকও মেলেনি। আর কি বলছেন বিক্ষোভকারীরা, আসুন তাদের বক্তব্য শোনাই। আমার 10-15,000 টাকা নিয়ে নিয়েছে। আমার ছেলে ফোন হারিয়ে গেছে, নিয়ে নিয়েছে। ফোন মেরে পাঠিয়ে দিয়েছে। জয় শ্রীরাম বলতে বলেছিল বলে, আমার ছেলে জয় শ্রীরাম বলতে বলেছিল বলে ফোনটা নিয়ে নিয়েছে। নিয়ে যায়নি। আবার পার্টির ছেলেরা নিয়ে নিয়েছে। কে নিয়েছে জানেনি। আর কিসের জন্য টাকা নেওয়া হয়েছিল? টাকা আমার ঘর পাশে হয়েছিল, দেয়নি। এখনো টাকা দেয়নি? না। কত টাকা নিয়েছে? 10-15,000 টাকা নিয়ে নিয়েছে। নিয়ে আবার আমার ছেলেকে মারতে পাঠিয়েছে, আমার স্বামীকে মারতে পাঠিয়েছে। আমরা এখানে গেছি। কে টাকা নিয়েছে? এইখানে ছেলেরা বাসে শৈলেন। কি করে ওনারা? কি করে ওরা? পার্টি করে। আমাকে বলে কেন তোমার লিস্টে নাম নেই, তোমাকে ঘর দেওয়া যাবে না। আমি বললি আমাকে ঘর দেবে না, বললে না। আমি বলি তাহলে আমরা এরকম করে ভিজবো, তাহলে একটা তের বলি দাও না। বলছি তের বলো নেই, তাহলে আমরা কি করতে পারি? মারতে পারি না কেউ
ওকে কি করব? আপনার থেকে কি টাকা নেওয়া হয়েছে? না টাকা নাই না, আমার ঘরের টাকা, ঘরও দেয়নি আর টাকাও দেয়নি আমাকে। কিসের বাড়ি আপনার? আমার মাটির ঘর, সেই সিপিএন এর আমলে আমাকে ঘর দিয়েছিল, সেই ইন্দিরা বসনে, সেই ঘরে আমরা আছি। হ্যাঁ 10,000 টাকা নিয়েছে কে নিয়েছে? শৈলেন। কি করে? আর উনি ওই তো কিছু কাজ, কোনো কাজ করে না, এই যে পার্টি নিয়ে ঘোরে কোন পার্টির সঙ্গে? তৃণমূল। আচ্ছা, কি বলে টাকাটা নিয়েছিল আপনার? আমাকে বলছে ঘর পাস করে দিয়েছি, 10,000 টাকা দিতে হবে। আচ্ছা, ঘর কি পেয়েছেন আপনি? হ্যাঁ ঘর পেয়েছি, ওই তো 10,000 টাকা নিয়েছে, নিবারের দামও দেয়নি, 100 দিনের কাজ করেছি, একটা টাকা দেয়নি, বইও দেয়নি, জব কার্ডও দেয়নি, একটা তেল পোল চেয়েছি, তেল পোলও দেয়নি আমাকে। কি চাইছেন আপনারা? আমরা চাই ওকে টাকাগুলো যেন ফেরত দিতে চাই। সেই জন্য কি ওনাকে ধরে আজকে বিক্ষোভ দেখাচ্ছিল? হ্যাঁ বৃহস্পতিবার উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, বাসু সাত্রার ভাই শৈলেন সাত্রাকে গ্রামের মধ্যে আটক করে ক্ষুব্ধ জনতা। এরপর তাকে একটা ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখা হয়, তার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা ডিম ছুঁড়ে প্রতিবাদ জানান। স্থানীয়ভাবে যাকে ডিম থেরাপি বলে কটাক্ষ করা হচ্ছে। সেই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে। ঘটনাস্থলে ভিড় জমে যায় বহু মানুষের। শুধু শৈলেন সাত্রাকে ঘিরেই ক্ষোভ থেমে থাকেনি। উত্তেজিত জনতা পঞ্চায়েত সদস্য বাসু সাত্রার বাড়ির দিকেও এগিয়ে যায়। অভিযোগ, বাসু সাত্রা সেই সময় বাড়িতে ছিলেন না, তবে তার পরিবারের সদস্যদের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বাসু সাত্রার পরিবারের কোনো সদস্যের ওপর শারীরিক হামলার অভিযোগ সামনে আসেনি, তবুও এলাকার পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রথমে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে, পরে শৈলেশ সাত্রাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি বলছেন বিজেপি নেতা অমিত মণ্ডল, শুনবো। হ্যাঁ 10,000 টাকা নিয়েছে। এখানকার যে পঞ্চায়েত সদস্য ছিল, ওনার ভাই, ওর ভাই তো শৈলেন দাদা, সকালবেলা ধমকানো চমকানো হয়। ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা, ঠিক আছে? তো ধমকানো চমকানো হয়, আমাদের কাছে ফোন আসতে আমরা এখানে আসি, এসে দেখি গ্রামবাসীরা খুব বিক্ষুব্ধ। যখন আমরা জানার চেষ্টা করলাম যে কি সমস্যা, বিগত দিনে এই ব্যক্তি এখানকার গ্রামের লোকের থেকে 10, 15, 20, 25,000 টাকা উসুলি করেছে ঘর দেওয়ার নাম করে। প্লাস এনারা বিগত 5 বছর ধরে জব কার্ডের যারা হোল্ডার, তারা জব কার্ড পাননি। কেন পাননি? সেই ব্যক্তির কাছে জব কার্ড রয়েছে। আজকে প্রশাসন থাকাকালীন ওনার বাড়ি থেকে সেই জব কার্ড উদ্ধার হয়েছে। আর আপনারা এসছেন মিডিয়ার মাধ্যমে, আপনারাও লোককে জিজ্ঞাসা করছেন যে এখানের পরিস্থিতি কি। আজকে ওনাকে আটকে রেখে বিক্ষোভ দেখানো? হ্যাঁ আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে, প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন যা ব্যবস্থা নেবে তারা সেই জিনিসটা আমরা মাথা পেতে নেবো। এই সাধারণ পাবলিকের নামে মোটামুটি 20-25 জন গ্রামবাসী থানায় যাবে, লিখিত দেবে। আচ্ছা, উনি কি কোনো পদে আছেন? উনি মানে ওনার সুপারভাইজার আছেন কিসের? পঞ্চায়েতের। হ্যাঁ নাম কি? ওনার নাম হচ্ছে শৈলেন সাঁতরা, আর ওনার দাদা? বাসু সাঁতরা, উনি পঞ্চায়েতের সদস্য ভাই। এখান এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উঠে এসেছে সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগের বিষয়টা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কাটমানি শব্দটা নতুন নয়। গত কয়েক বছরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেবার নামে টাকা নেবার অভিযোগ বহুবার সামনে এসেছে। বিভিন্ন সময় বিরোধীরা এই অভিযোগকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। আবার শাসক দলও দাবি করেছে কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে, অভিযোগকারীদের বক্তব্য নেওয়া হচ্ছে। কাটমানির অভিযোগ, আবাস যোজনার টাকা লেনদেন এবং 100 দিনের কাজের প্রকল্পের অনিয়ম, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে এই ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বিভিন্ন মহলে আলোচনাও শুরু হয়েছে। কেউ গ্রামবাসীদের ক্ষোভকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। ফলে ঘটনাটা এখন শুধু একটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, তা রাজ্য রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। জগৎবল্লভপুরের এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ মানুষের ক্ষোভকে কতটা তীব্র করে তুলতে পারে। একই সঙ্গে এটাও স্পষ্ট যে অভিযোগের দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত না হলে জনরোষ কখন কোন দিকে মোড় নেবে তা আগে থেকে অনুমান করা কঠিন। এখন নজর পুলিশের তদন্ত এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।